لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله مسلم فكر عقبہ کر بچنی شب میں اٹھا کر مسلم فکر عقبہ کر بچنی شب میں اٹھا کر پیش مولا سجدہ کر پیش مولا سجدہ کر پڑھا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সদরপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ মুহতারাম তালবাড়ি হুজুর হাফিজাহুল্লাহ, উপস্থিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানকৃত পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকাল 10টা থেকে পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার এবং উলামায়ে কেরামদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমরা দোয়া করি এই মাহফিল করতে গিয়ে যারা যে এরকম শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, সহযোগিতা করেছেন, বিদেশ থেকে দেশ থেকে, আল্লাহ পাক যেন তাদের এই সহযোগিতা এবং মেহনতকে কবুল করেন, সবাই বলি আমিন। এরপর আমরা দোয়া করছি আমাদের এলাকার সকল মুর্দেগানের জন্য, আল্লাহ পাক যেন আমাদের মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 26 নম্বর পারার সূরাতুল ফাতহ তার শেষ যে আয়াত, এই আয়াত থেকে কিছু অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই সম্পর্কিত একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন যতটুকু সময় আছে এর ভিতরে আমাকে ইখলাসের সহিত বলার এবং আপনারা যারা শুনতেছেন তাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন, আবারও সবাই বলি আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই মেহনত এবং চেষ্টা করে গিয়েছেন, তাদের এই মেহনত, তাদের রক্তের বিনিময়ে, জিহাদের বিনিময়ে
1450 বছর পরেও আমরা বুক ফুলিয়ে আল্লাহ এবং নবীজির নাম নিতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিতেছেন যে আসহাবী কান নুজুম। আমার সাহাবায়ে কেরাম, নবীজি বলতেছেন যে আমার সাহাবায়ে কেরাম হইল এক একটা সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো। নক্ষত্র যে এরকম যে কেউ যার যার অবস্থান থেকে দেখতে পায়। আমি আমার বাড়িতে দাঁড়ায় যে এরকম নক্ষত্র তারা দেখতে পাইতেছি, দেশের আরেক প্রান্ত থেকে আরেকজন ঠিক তার বাড়িতে দাঁড়ায় এরকম নক্ষত্র দেখতে পাইতেছে, তার কোনো অসুবিধা হইতেছে না। এই জন্য নবীজি বলেন আমার এই সাহাবায়ে কেরাম হইল আকাশের নক্ষত্রের মতো। একজনকে যদি কোনো মানুষ অনুসরণ করতে পারে তাহলে একজনের উসিলায় আল্লাহ পাক সমস্তকে হেদায়েত দিয়ে দিতে পারে। এক একজন সাহাবী হইলেন এক একটা আকাশের নক্ষত্রের মতো। নবীজি উদাহরণ দিতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম বলতেছেন যে নবীজিকে জিজ্ঞেস করলাম আমার বাবা আবু বকর উত্তম নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে একজন ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা হইলেন আল্লাহর রাসূলের স্ত্রী। নবীজি চিন্তা করলেন যদি বলি আবু বকর উত্তম তাইলে আরেক বউ বেজার, আর যদি বলি ওমর উত্তম তাইলে বউ আরেকজন বেজার। নবীজি বলতেছেন সবাই আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, সবাই খুশি। একজনকে যদি আলাদা করে বলতাম তাইলে আরেক স্ত্রী মনে মনে বলতো যে আমার বাবা তাইলে একটু স্তর নিচে, আর আরেকজনকে যদি বলতাম তাইলে ওই বিবি ভাবতো তাইলে আমার বাবার স্তর ওনার চাইতে নিচে। যে আল্লাহ নবী জবাব দিলেন যে আমার সাহাবায়ে কেরাম সবাই হইল আকাশের নক্ষত্রের মতো। আবু বকরকে অনুসরণ করলে যে এরকম মানুষ হেদায়েত পাবে, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করলে ঠিক তেমনি ভাবে সমানভাবে হেদায়েত পেয়ে যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, নবীজির কথা আয়াতের প্রথমে বলতেছেন। এরপরে সাহাবায়ে কেরামদের কিছু বৈশিষ্ট্য, যে তারা কাফিরদের ব্যাপারে কেমন আর নিজেদের ব্যাপারে কেমন, তারা নামাজে কেমন এবং তাদের কপালে দাগ কি রকম পড়ছে সেই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে উল্লেখ করতেছেন। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হইলেন আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বিভিন্ন জায়গায় দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতেছেন আমি যেই নবীকে দুনিয়াতে পাঠাইছি উনার মাধ্যমে নবুয়তের দরওয়াজা আমি এইরকম তালা মেরে দিয়েছি। আল্লাহর নবী হাদিসে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন মুহাম্মদ নবীকে আমি শেষ নবী হিসেবে পাঠাইছি। আবার নবীজি বলতেছেন আল্লাহ আমাকে আখেরি পয়গম্বর হিসেবে পাঠাইছেন, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে তাহলে সে ভণ্ড। বলেন না কেন? কথা ঠিক কিনা? নবীর পরে নবী নাই। আর কেউ যদি নবী দাবি করে তাইলে গোলাম আহমদ কাদিয়ানীর মতো টয়লেটে পড়েও মারা যেতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল, কিন্তু নবীজির উপর পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের শরীরের মধ্যে মশা মাছি বসাও হারাম ছিল, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল। শেষ পরিণতি হয়েছিল বাথরুমে পড়ে মারা গেছে। নবীদের উপর মশা মাছি মশাও হারাম, কিন্তু সে এমন নবী দাবি করছে যে সে টয়লেটে পড়ে মারা গেছে। এটা বোঝা গেল সে বন্ড। এজন্য নবীজি বলেন
আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেছেন এই নবী হইলেন আখেরি পয়গম্বর। আর নবীজি হাদিসেও বলতেছেন আমি হইলাম আখেরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথাই আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নবীজির এইরকম পরিচয় দিতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হইলেন আল্লাহ পাকের রাসূল, মুহাম্মদ হইলেন আল্লাহ পাকের নবী, মুহাম্মদ হইলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দূত। আল্লাহ যা নাজিল করেছেন ওনার উপরে, উনি মানুষদেরকে তা মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার। আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, আপনার উপরে যা আমি নাজিল করেছি আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তা পৌঁছাইতে থাকেন। নবীজি হাদিসে বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আমার পক্ষ থেকে একটা আয়াত তোমরা পায়া থাকলে, আমার পক্ষ থেকে একটা আয়াত শিখলে তোমরা মানুষদের দ্বারে দ্বারে তা পৌঁছায় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক ওহী নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের উপরে নবীজিকে এরকম ধরে জড়ায়া ধরে যখন বলেছিলেন ইকরা, একবার বললেন, দুইবার বললেন ইকরা, তিন নম্বর বার আল্লাহর পয়গম্বরকে নবীজিকে এইরকম জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও পয়গম্বর, আপনি পড়ুন, আপনার রবের নামে পড়তে থাকুন। নবীজি যখন পড়া শুরু করলেন, জিবরাইল ওহী নাজিল করে চলে গেলেন। ঘরের ভিতরে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, আমার শরীর এমন কম্পন সৃষ্টি হয়েছে, জিবরাইল আমাকে এমন ভাবে জড়ায়া ধরছেন আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে তুমি কমল দিয়া জড়ায়া ধরো। জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায়া ধরলেন আর সান্ত্বনা দিতেছেন, নবীজি, যে আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছেন, আপনি মনে মনে ভয় পাইতেছেন দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে হয়তো চলে যাবেন, আপনার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। না না, যে আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছেন, যে আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন, ওই আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না। স্ত্রী যখন সান্ত্বনা দিতেছেন, স্বামীর মনে সাহস আর একটু বাড়ছে। খাদিজা বলতেছেন ভয় নাই, যে আল্লাহ আপনার উপর ওহী নাযিল করেছেন, যে আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছেন, যে আল্লাহ আপনাকে আখেরি পয়গম্বর হিসেবে ঘোষণা দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না। দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিবেন পরে, আমি খাদিজাকে আপনার স্ত্রীকে আপনি আগে কালেমা পড়ান আর আমাকে আপনি মুসলমান বানায় নেন। আপনি বাহিরে যাবেন, বাহিরে গিয়ে দাওয়াত দিবেন, কিন্তু আপনার স্ত্রী এরকম বিধর্মী কোনো, তাহলে মানুষজন আপনার কথা শুনবে না। নিজের বউ তো কোনো কাফের। খাদিজা বলতেছেন সমস্যা নাই, আমি আপনার হাতে হাত রেখে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম, আর আমার যা সম্পদ আছে আমার সব সম্পদ আপনার পায়ের নিচে দিয়া দিলাম। আমি খাদিজার এই সম্পদের উপরে কোনো আর দাবি নাই। স্ত্রী বলতেছেন দাবি নাই, যে আমি খাদিজার সম্পদ যাস। ওই সময় ইতিহাস লিখা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন সমস্যা নাই, আমার যা সম্পদ আছে আমার সব কিছু আপনার কাছে দিয়া দিলাম, আর কোনো দাবি নাই, আর কোনো চাওয়া নাই। আপনি যা মন চায়
ইসলামের স্বার্থে খরচ করতে থাকুন, আমি কোনোদিনও আপনাকে জিজ্ঞেস করব না। খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পুরুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমেই ধরলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু বকর, ছোট থেকে এ পর্যন্ত তোমার সাথে আমার চলাফেরা, তোমার সাথে আমার বন্ধুত্ব, তুমি যা বলেছ আমি শুনেছি, আমি যা বলেছি তুমি শুনেছ। আজকে তোমার কাছে একটা গোপন কথা বলতেছি আবু বকর। আল্লাহ আমাকে পয়গম্বর হিসেবে ঘোষণা দিয়েছেন, আমি তোমার কাছে দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াত দিলেন, আবু বকর কোনো কিছু না দেখে না চিন্তা করে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। ইতিহাসের পাতায় পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আবু বকর, মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা, আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। একে একে একজন দুইজন করে করে বাড়তেছে, কিন্তু সব কিছু চলতেছে গোপনে। বাপ মুসলমান হয়ে গেছে, সন্তান জানে না। সন্তান মুসলমান হয়ে গেছে, বাবা জানে না। স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী জানে না। স্ত্রী মুসলমান হয়ে গেছে, স্বামী জানে না। একজন আর একজন থেকে গোপন রাখতেছে। যদি বলে দেই তাহলে হয়তো কাফির হিসাবে আমার উপর আক্রমণ করতে পারে। স্বামী হইল তো কি হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেহনত করতেছেন। নবীজি গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দিতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে আর ভালো লাগে না, এবার আমার মন চাই মক্কার প্রতিটা বড় বড় গলির সামনে দাঁড়ায় আমি ইসলামের কথা বলি। নবীজি আবু বকরকে বলেন, সময় আসে নাই, আরেকটু পরে। আবু বকর বলেন, নবীজি বলেন সময় আসে নাই, আরেকটু পরে। কিন্তু আবু বকরের ভিতরের ইশক মানতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে না জানায়া একদিন মক্কার এক গলির সামনে দাঁড়ায়া গেলেন, আর মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে পঙ্গপাল যে এরকম মানুষদের উপর আক্রমণ করে, ফসলের উপর আক্রমণ করে, আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হইছে, ওই কাফেরের দলেরা আবু বকরের উপরে আক্রমণ করতে দেরি করে নাই। আবু বকর একা, কাফেরের দলেরা বড়, আবু বকরকে মারতেছে, আবু বকর ফিরাইতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এক কাফের কাঠের জুতা নিয়ে ওনার মাথায় আঘাত করছে। আঘাত করতে দেরি হয়েছে, আবু বকর বেহুশ হয়ে গেছেন, কেউ পাশে নাই, নবীজিও জানেন না। আবু বকর একা, মক্কার কাফেরেরা আবু বকরকে মারতে মারতে যখন অজ্ঞান করে ফেলছে, বেহুশ করে ফেলছে, ওই সময় ওনার গোষ্ঠীর মানুষেরাও কাফের। কিন্তু কাফের হইলে তো রক্তের টান গোষ্ঠীর মানুষ, ওনার গোত্রের মানুষেরা, রক্তের মানুষেরা ওই কাফেরদের সামনে দাঁড়ায় গেছে। মক্কার মানুষ খবরদার, আবু বকর মুসলমান, কিন্তু সে আমাদের রক্তের। আবু বকর মুহাম্মদের সৈনিক, কিন্তু সে আমাদের গোষ্ঠীর। আর একটা টোকা মারলে আমরা কাফেরে কাফেরে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর মুসলমান, কিন্তু ওনার গোষ্ঠীর মানুষেরা কাফের। আবার যারা মারতেছে তারাও কাফের,
আর যারা যুদ্ধের ঘোষণা দিতেছে তারাও কাফের। এলে বাঁচাইলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি নিজের গোষ্ঠীর মানুষেরা বাড়িতে নিয়ে গেল। আবু বকরের মাকে ডাকা হইল, আবু বকরের মা, তোমার সন্তান মুহাম্মদের পক্ষ হয়ে দাওয়াত দিতেছে। মক্কার মানুষেরা তোমার ছেলে আবু বকরকে আক্রমণ করে বেহুশ করে ফেলছে। মক্কার মানুষদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি, আবু বকর বেহুশ অবস্থায় মারা গেলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমরা যে এক এলাকার মানুষ এটা ভুলে যাব, তারা হুঁশিয়ারি দিচ্ছে। মা তো পেরেশান, সন্তানের প্রতিটা আঘাতের চিহ্নের মধ্যে ওষুধ লাগাই দিতেছেন। আবু বকরের মা যখন পানির গ্লাস, পানির পাত্র ওনার মুখের সামনে নিলেন, বাবা পানি পান করো। খাবার দাবার যখন নিয়ে গেলেন, আবু বকর বললেন, মা আমার নবীজি কেমন আছেন? এই নবীজির সংবাদ না জানা পর্যন্ত আমি আবু বকর পানি মুখে নিব না। মা পেরেশান হয়ে গেলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোথায় পাই? আর আমার ছেলের অবস্থা তো এখন খারাপ, ওনার খবর সংবাদ না জানা পর্যন্ত সে মুখে পানিও নিবে না। ওনার মা বাইর হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ আল্লাহর নবীর কাছে দেওয়ার জন্য। যে মুহাম্মদ, আমার ছেলের এই অবস্থা, সে মুখে পানি নিতেছে না, আপনাকে দেখবে অথবা আপনার সংবাদ শুনবে, এই কথা চিন্তা করতেছেন। আর আরেকজন মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার কাছ থেকে খবর নিয়ে আবু বকরকে যখন আল্লাহর নবীজির সামনে হাজির করা হইল, আল্লাহর নবীজিকে আবু বকর যখন দেখছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত মক্কার কাফেররা আঘাত করতে করতে এমন বেতা দিছে, আমি আপনার এই নুরানি চেহারা দেখার সাথে সাথে পা থেকে মাথা পর্যন্ত সব বেতা আমার শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আপনাকে দেখার সাথে সাথে আমার মাথা থেকে পা পর্যন্ত যত বেতা আছে, কাফেরের দলেরা যত আঘাত করেছে, আমি আপনাকে দেখেছি, আমার পানির পিপাসাও মিটে গেছে। এই আবু বকর নবীজির সাথে সব সময় ছিলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যেতে হবে, টাকা পয়সার প্রয়োজন, ফান্ড তৈরি করতে হবে। ও সাহাবায়ে কেরাম, যার যেই সামর্থ্য আছে তোমরা আমার সামনে সব পেশ করো। যার যেই রকম সামর্থ্য, টাকা পয়সা, জিনিসপত্র আল্লাহর নবীর সামনে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল সামানা নিয়ে উপস্থিত। ও আবু বকর, কি নিয়ে আসছো? আবু বকর বলেন, নবীজি, আমার যা সম্পদ ঘরের ভিতরে ছিল সব আপনার জন্য নিয়ে আসছি। আবু বকর, বাড়িতে কিছু রেখে আসো নাই? আবু বকর জবাব দিলেন, আবাকাইতুম লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ও পয়গম্বর, আমার বাড়ির মানুষের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আমার মহব্বত তো আপনার সাথে, আমার বাড়িতে আর অবশিষ্ট কোনো কিছু রাখার প্রয়োজন নাই। আল্লাহর মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, আর আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে হিজরতের সময় আবু বকর, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার আসবে, এই মক্কার জমিনে আর টাকা যাবে না, মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত। রাতে ঘুমান না, প্রতিদিন যায় নবীজির অপেক্ষা করতে থাকেন। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসলেন, নবীজি, মক্কার জমিনে আর টাকার সময় নেই,
আপনি মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। আল্লাহর নবী বললেন বাহির হইব কেমনে? আমার ঘরের বাহিরে তো কাফেরের দল পাহারা দিতেছে, আমাকে মারবে। নবীজিকে জিবরাইল বললেন নিচ থেকে আপনি এক মুষ্টি বালু নেন আপনার হাতে, আর পড়তে থাকুন, ইয়াসিন পড়তে থাকুন। আল্লাহর নবী যখন পড়লেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জিবরাইল বললেন নবীজি আপনি এই আয়াত পড়েছেন, আর এই বালুর মধ্যে আপনি ফু দেন, আর ফু দিয়া বাহিরে কাফেরদের দলের চোখের মধ্যে এরকম ছিটাইয়া দেন। নবীজি দরজা খুলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ওনার বাড়িতে নির্গম অবস্থায় কাটাইতেছেন। নবীজি যখন দরওয়াজা খোলার পরে এইরকম বালুগুলা কাফেরদের সামনে ছিটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটা ফেরেশতা এক একটা বালু কণা কাফেরদের চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। কাফেররা চোখ হাতাইতেছে, চোখে এরকম হাত দিয়ে এরকম মারতেছে, আর আল্লাহর নবী তাদের মধ্যখান দিয়া চলে গেছেন। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিছেন, আবু বকর দরওয়াজা খুলো। শুধু ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর সাথে সাথে দরওয়াজা খুলছেন। নবীজি বললেন আবু বকর এত রাত আমি ডাক দিতে দেরি হয়েছে, তুমি দরওয়াজা খুলতে দেরি করে নাই, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরওয়াজা খুলে ফেললা। আবু বকর বলেন নবীজি যেই দিন আপনি বলেছিলেন এই মক্কার জমিন ছেড়ে আল্লাহর পক্ষ থেকে ইশারা যখন আসবে ছেড়ে যেতে হবে, ওই রাত থেকে আজ পর্যন্ত আমি একদিনও ঘুমাই নাই। কারণ আপনি যখন দরওয়াজায় ডাক দিবেন আর আমি দরওয়াজা খুলতে দেরি হইলে পিছন থেকে কাফেরের দলের আপনার উপর আক্রমণ করতে পারে, দুশমনেরা আপনার উপর চড়াও হয়ে যেতে পারে। সেই জন্য যেই দিন বলেছিলেন মক্কা ছাড়তে হবে, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा।